ছিল খতিয়ান নাম্বারটা এই কাগজটা যাকে যেমন পাইবে। আমি দুটা করেছি, আমাকে 9,000 নিয়েছে। দুটা দলিলে 9,000 নিয়েছে আমাকে, দলিল হিসেবে নিয়েছে। যেটা দলিল আছে বেশি হলে বেশি, কম কম হবে একটু করে। মানে একটা চার্জ হলো 6,000। হ্যাঁ, একটা চার্জ হলো 6,000। তখন দুটা যখন করলো দলিল হিসাবে, দুটা যখন করলো তখন করছি তাহলে দাও 9,000 দাও। এই যে কমে চলে এলো। জমি গ্রাম করে বেড়াই, হ্যাঁ, কাগজপাতি গুলো ওকে থাকে, তা আমরা টাকা লি 6,000। যে ভোলার যাওয়া আসা আবি ঝাবি তো 2-4-500 টাকা লাভ দিচ্ছি। আবার কেউ 8,000 10,000 মুখ ধমুক উড়ায়, ওগুলো আমরা ওই করি। খারিজের খরচ আসবে 6,000। আর আপনার চেক কাটতে কয় টাকা লাগবে? 200 টাকা তো হতে পারে, আবার 2,000 লাগতে পারে, আবার 5,000 লাগতে পারে। বলুন যে 6,000 টাকা দিলে একবার ওর মধ্যে কমপ্লিট হয়। মানে যেটা খাজনা, চেক, এগুলা কি অফিসে কোনো কাটা হয়? না, তো সব অনলাইনে না, আপনারা অফিসে আসারও প্রয়োজন হয় না, আপন আপন কেটে নিচ্ছে আর কি। নিজের নিজের আইডি থেকে তো। আচ্ছা আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে অফিসের ভিতরে কোনো ধরনের আমরা অর্থ লেনদেন করছি না, সব অনলাইনের মাধ্যমে হচ্ছে আর কি। আমাদের ভূমি ব্যবস্থাপনা যে অটোমেশন হয়েছে, সেই অটোমেশন প্রক্রিয়ায় খারিজ এবং খাজনা আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। এখন পুরো প্রক্রিয়াটা অনলাইন প্রক্রিয়া, এবং মানুষজন তাদের যে খারিজের ক্ষেত্রে তাদের যে 1170 টাকা পে করতে হয়, সেটা অনলাইনে বিকাশ, নগদ এগুলো অনলাইনে পে করতে হয়। এবং খাজনা আদায়ের ক্ষেত্রেও তাদের যে খাজনা টাকাটা আসে, সেটা তাদের অনলাইন যে পেমেন্ট পদ্ধতি আসছে, সেই পদ্ধতি পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে আমাদের নির্দেশনা রয়েছে সকল ইউনিয়ন ভূমি অফিস এবং অফিসে যে কোনো ধরনের খারিজ এবং খাজনার ক্ষেত্রে আমাদের অফিসের যারা স্টাফ আছেন তারা যেন এগুলোর সাথে ইনভলভ না হন। কারণ এইটা হচ্ছে তারা অনলাইনে আবেদন করবেন, তারা অনলাইনে তাদের খাজনা যতটুকু আছে সেটা পরিশোধ করবেন। এটা সমন্বয়ের কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তারা সমন্বয় করবেন। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা বা কোনো কারণে ব্যক্তিদের কাছ থেকে খাজনা এবং খারিজের কথা টাকা নেয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ পাই এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণ পাই, তাহলে আমরা সরকারি বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা করব। ভিডিওটি আপনি দেখিয়েছেন, সেই ভিডিওর আলোকে ভিডিওর যে ব্যক্তিরা আপনাকে সাক্ষাৎকার দিয়েছে তাদের বক্তব্য আমার নেওয়া জরুরি। তাদের বক্তব্য নিয়ে সেই বক্তব্য সত্যতা যাচাই করে আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষকে অবহিত করব। যদি এরকম কোনো ব্যক্তি পাওয়া যায় যে ভূমি শেষে আশেপাশে যারা এই ভূমি সংসদের কাছে ভূমি সেবা গ্রহীতাকে হয়রানি করছে বা অতিরিক্ত টাকা আদায় করছে, আমরা গিয়ে যদি এরকম কাউকে পাই তাদের বিধানের ব্যবস্থা গ্রহণ করবো।